আজকে আমরা এমন একটা অফিসের কথা জানি যেটা সম্পূর্ণ বিনামূল্যে আসে। আমরা সাধারণত আমাদের অফিসে বলুন, বাড়িতে বলুন, সব জায়গাতে আমরা উইন্ডোজ ইউজ করি এবং তার ভিতরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মাইক্রোসফটের তৈরি করা আমরা এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্ট, কিন্তু আসলে এটাকে কিন্তু পয়সা দিয়ে, যথেষ্ট পয়সা দিয়ে কিনতে হয়। আর যদি না কেনা থাকে তাহলে অ্যাক্টিভেটেড বা সমস্ত ফিচার্স কাজ করতে দেয় না। ইভেন কি অনেকে এই এখন ক্র্যাক ভার্সনটাকে ইউজ করেন, কিন্তু এমন একটি অফিস আছে যেটাতে এখন পর্যন্ত লাইভ আপডেট হতে আছে একটার পর একটা। অফিস প্যাকেজে যা যা সব মানে ফিচার্সগুলো পাওয়া যায় সম্পূর্ণ সেম ফিচার্স এই একটা অফিস প্যাকেজেও পাওয়া যায়। জেনে নিই তাহলে সেটা কি। সেটা হচ্ছে আমাদের লিব্রা অফিস, LIBRA, লিব্রা অফিস। এই লিব্রা অফিসটাকে যদি আমরা এখানটাতে লিখে সার্চ করি তাহলে কিন্তু আমাদের প্রথম ওয়েবসাইটটা খুলে আসছে। জেনে নিই কী করে ইনস্টল করতে হবে। তার আগে বলে রাখি, যদি আপনারা কেউ উবুন্টু ইউজ করে থাকেন তাহলে উবুন্টুর মধ্যে কিন্তু এটা প্রি ইনস্টলড আসে এবং টাইম টু টাইম উইন্ডোজ আপডেটের সঙ্গে কিন্তু এই অফিসটা আপডেট হয়। হ্যাঁ, একটু আলাদা রকম লাগতে পারে কারণ এর ইন্টারফেসটা আর আমাদের যদি 2000 মানে মাইক্রোসফট বা অফিস প্যাকেজ আপনারা যদি 2003 ভার্সনটা ইউজ করে থাকেন কেউ, তাহলে কিন্তু তার সঙ্গে সিমিলার। কিন্তু তাছাড়াও এখানটাতে কিছু সিমিলার প্রসেস এখন দেওয়া হয়েছে, যেটাকে আমরা একটা একটা করে জানবো এবং পুরো অফিস প্যাকেজটাই আমরা পরবর্তীকালে আমার ভিডিওতে পার্ট অনুযায়ী আমি কিন্তু দেখাবো। তো আজকে জেনে নিই উইন্ডোজের মধ্যে কি করে ইনস্টল করা যায় এই লিব্রে অফিস রাইটারকে। যদি আপনার কাছে কোনো মাইক্রোসফট কেনার ক্ষমতা না থাকে, পয়সা না থাকে, বা আপনি যদি একটা ফ্রেশ অফিস প্যাকেজ ইউজ করতে চান, সেই অফিস প্যাকেজটা কিন্তু এটা ফ্রি অফ কস্টে ডাউনলোড করা যায়। তাহলে আমরা এখানটাতে লিব্রে অফিস রাইটার লিখে দিলাম। লেখার পরে এখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দিলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসছে। তারপরে আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসের পরে ডাউনলোড লিব্রে অফিস, এইখানটাতে আমরা কিন্তু ক্লিক করব। আমার কাছে দুটো রিলিজ ভার্সন আছে, আপনি যেটা ইচ্ছা সেটাকে আপনি ডাউনলোড করতে পারেন। বর্তমানে আমার কাছে 7.5.4 এবং 7.5.7 এটা কিন্তু স্টেবল ভার্সন আছে, এটা কিন্তু প্রোগ্রেসিভ ভার্সন আছে। যাই হোক, এখানটাতে আপনি কি করে মানে কোন ইসের জন্য আপনি প্ল্যাটফর্মের জন্য আপনি ডাউনলোড করতে চান, এখানে তিনটা প্ল্যাটফর্মই আমাদের কাছে একদম ভালো করে দেওয়া আছে। লিনাক্সের জন্য এবং ম্যাকবুকের জন্য এবং আমাদের সব থেকে দুলারা পেয়ারা হচ্ছে উইন্ডোজের জন্য। তো আপনার বিট অনুযায়ীও এখানে আছে এবং সংক্ষিপ্ত কিছু হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের মাধ্যমেই কিন্তু এই অফিসটাকে চালানো যায়। চলুন তাহলে উইন্ডোজ আমার 64 বিট, আমি যদি উইন্ডোজে করি, আমি লিনাক্সেও দেখাবো। লিনাক্সে যেহেতু প্রি ইনস্টলড আছে সেহেতু ওখানটাতে ডাউনলোড করার প্রয়োজন হয়ে ওঠে না, জাস্ট আপডেটটা ডাউনলোড করলে অটোমেটিকলি আপডেট হতে থাকে। এবার আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমার কাছে এই ডাউনলোডের প্রসেসটা চলে আসবে। এটা আপনি যদি চান তাহলে টরেন্টও করতে পারেন, আমার কাছে আইডিএম আছে। এখান থেকে আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। আমি এবার একটু আইডিএমটাকে খুলে নিই, আমার কাছে অলরেডি ইনস্টলড। এখানটাতে আমি এবার যেই জায়গাতে আমার সফটওয়্যারটা থাকলো মানে ডাউনলোড হলো সেখানে আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে এই ইন্টারফেসটা আমাদের খুলে আসে। এই ইন্টারফেসটাকে আমি নেক্সট করব। টিপিক্যাল কাস্টম যদি আমার দরকার আছে, আমার টিপিক্যালি থাক। ক্রিয়েট ডেস্কটপ, হ্যাঁ ঠিক আছে থাক। লোড লিব্রে অফিস ডিউরিং সিস্টেম স্টার্টআপ, এটা দরকার নেই, আমি ইনস্টল করে ফেললাম। ইনস্টল হতে একটু সময় লাগবে। চলুন এবার হয়ে গেছে, এখানটাতে ফিনিশে ক্লিক করি, ওকে করি, একদম বেরিয়ে আসে এখান থেকে। এবার লিব্রে অফিস রাইটারটাকে আমরা এখান থেকে সার্চ করেও লিব্রে অফিস আমি যদি খুলি তাহলে LIBRA লিব্রে অফিস, এখানটাতে অ্যাপসটা আছে। এই অ্যাপস আমি যদি খুলি তাহলে আমার কাছ থেকে পুরো বক্সেসটা চলে আসবে।
ওকে, আমরা দেখতে পাচ্ছি এরকম অ্যাপ্লিকেশান একটা। এখানটাতে আমার কাছে যে রাইটার ডকুমেন্ট, রাইটার মানে এখানটাতে একটু নামগুলো আলাদা আছে। এটা রাইটার ডকুমেন্ট মানে হচ্ছে আমাদের ওয়ার্ড, ক্যালক, স্প্রেডশিট মানে হচ্ছে আমাদের এক্সেল, এটা ইমপ্রেশন মানে হচ্ছে আমাদের সেই এখানকার পাওয়ার পয়েন্ট, সেখানকার মাইক্রোসফট পিকচার, আর এখানকার বেসটা হচ্ছে সেই বেস, আমরা যেটাকে ডেটাবেস মানে আমাদের সেই অ্যাক্সেস। আমি এখানটাতে যে কোনো একটাতে ক্লিক করে আমি অ্যাক্সেস করতে পারি, অথবা আপনার তো স্টার্টে গিয়ে আপনার তো লিব্রে অফিস রাইটার এখানে চলে আসবে, সেখান থেকেও কিন্তু আমরা এই যে লিব্রে অফিস চলে এসছে, এখান থেকেও কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি ওয়ার্ড। এখানটাতে জাস্ট আমি এখানটাতেও যদি আমি ক্লিক করি তাহলেও কিন্তু আমার এখানটাতে রাইটারটা খুলে যাচ্ছে। ওকে ক্লিক করছি এবং আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার আপনারা বলতে পারেন যে এখানটার ইন্টারফেস আর সেটা ট্যাব মেনু ইন্টারফেস একটু আলাদা হয়ে গেছে, তো সেটাকেও আমরা ইন্টারফেস মানে একটু নিজের রিলায়েবিলিটি অনুযায়ী যদি যাতে মনে হয় যে না মাইক্রোসফটের সঙ্গে অনেকটা সিমিলার আছে, সেটাকে আমরা কিন্তু এই ভিউজে গিয়ে আমি একটু চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। ভিউজে যাব, এই যে ইউজার ইন্টারফেস আছে, এখানে ট্যাবলার আছে, এই যে ট্যাব যুক্ত ট্যাব করে অ্যাপ্লাই টু রাইটার। আমি যখনই আমি এটাকে ক্লিক করব তখন দেখুন যে আমাদের সেই মাইক্রোসফট ওয়ার্ডে যেরকমভাবে মানে ট্যাব অনুযায়ী আসে তার নিচে সমস্ত কিছু আসে, সেইভাবে করেই কিন্তু এখানটাতে চলে এসেছে। এবং আমরা কিছু ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডেও যেই সব জিনিসগুলো হয় না এই রাইটারে কিন্তু হয়, আর এটা যেহেতু ওপেন সোর্স মানে ফ্রি ওপেন সোর্স, সেহেতু এটা অটোমেটিক আপডেট হতে থাকে। এবার আপনি যদি পুরো মেনু বারটাকে অ্যাক্সেস করতে চান তাহলে এই জাস্ট এই পয়েন্টটাতে ক্লিক করলেও কিন্তু আমার কাছে মেনু বারটাও এখান থেকে অ্যাক্সেস হবে এবং নিচে টুলবারটাও থাকবে। তাহলে বুঝতে পারলেন যে এখানটাতে কি করে ইনস্টল করা যায়। এর নেক্সট ভিডিওতে আমি দেখাবো প্রতিটা ট্যাব অনুযায়ী মানে প্রতিটা ট্যাবের কি কাজ আছে, আমরা সেটা নেক্সট ভিডিওটা